হোটেল হিলটন। আমরা আছি 4 তলায়। এটা লবি, ডান দিকে রিসেপশন। আমাদের ব্রেকফাস্টের জায়গা, আমরা ব্রেকফাস্ট করতে ঢুকবো তার আগের মতো। হিলটন হোটেলের প্রবেশদ্বার, এই হলো সামনের দিকটা। সুবীর, চঞ্চল, আমরা 4th ফ্লোরে আছি। হোটেল হিলটনের লবি। ইথিওপিয়ান এয়ারলাইন্সে ইথিওপিয়ার রাজধানী আদিস আবিবাতে পৌঁছেছি। ছোট্ট রাজধানী, একদিকে কিছু বৈভব প্রাচুর্যের নিদর্শন দেখা যাচ্ছে, সেটা খুবই ছোট মাত্রায়। আমরা তো এই এয়ারপোর্টে ল্যান্ডিংয়ের সময় আমরা দেখলাম চারদিকে চাষের ক্ষেত, সবে নতুন শহর। শহরটার দৈর্ঘ্য প্রস্থ হয়তো আমাদের দুর্গাপুরের থেকেও কম হবে। গরিব দেশ ইথিওপিয়া, কিন্তু একটা শ্রেণী এবং আফ্রিকার সব দিকের সাথে যোগাযোগের জন্য ইথিওপিয়ান এয়ারলাইন্স এবং আদিস আবিবার গুরুত্ব সব থেকে বেশি। আর্জেন্টিনার ভেতরে সমুদ্র থেকে একটা ব্যাকওয়াটার এবং তাকে ঘিরে শহরটা পুরোনো কিছু স্থাপত্য আছে। তুমিও নিতে পারো, তো ভালো ফোন আছে। আমারগুলো একটু অ্যান্টার্কটিকার জন্য আমার ফোনটা খালি থাকতে পারে। আমরা যে বাসে যাচ্ছি সেই বাস লেখা আছে, লেখা আছে। সিটি সেন্টার প্রায়। এরকম এখানে দেখেছো ওয়াল এটাকে ওয়ালে ওই করা খুব কমন সাউথ আমেরিকার ওয়ালসগুলো। এই প্রমেনাডগুলো দেখো না মা, হাঁটার জন্য ওই দেখো সুন্দর প্রমেনাডগুলো। আম খেয়েছি, ম্যাঙ্গোস ছিল মা ব্যাগটা। এখানে আম পাওয়া যায়। একটা করে বাস আসছে, সেই বাসের নাম্বার অনুযায়ী সমস্ত দেশ বিদেশ থেকে আগত অ্যান্টার্কটিকার যারা এসছেন তাদেরকে ট্রান্সফার করা হচ্ছে এয়ারপোর্টে। আমাদের বাস নাম্বার হচ্ছে 4। তারা পৃথিবী থেকে এই অ্যান্টার্কটিকার ভার্টিগ্লুটেন ক্রুজে যাওয়ার জন্য এসছে। সবাই দাঁড়িয়ে আছে, একটা একটা করে বাস আসছে। আমরা সারা পৃথিবীর মানুষের সাথে আগামী 10 দিন সময় কাটাবো। হোটেল থেকে আমরা বেরোচ্ছি, আমাদের বাস নাম্বার 4। এই মুহূর্তে 1-2 দল চলে গেছে, আর বাকিরা আমরা দাঁড়িয়ে আছি। আমাদের ওয়েবরিয়ারের পক্ষে আমরা বসে আছি। তার আগের বাস বেরোচ্ছে 3 নম্বর, আমাদের 4 নম্বর। সবাই একে একে লাঞ্চ করে এখানে বেরোচ্ছি। ভার্টিগ্লুটেনের সম্পূর্ণ ব্যবস্থাপনা ওদের, আমাদের কোনো চিন্তা ভাবনার জায়গাই নেই। সামনে সেই দিগন্ত বিস্তৃত সমুদ্রের সেই খাড়িটা, সঙ্গে পাহাড়,
সেই পুরনো স্ট্রাকচার। পেছন দিকে আমাদের এই হোটেলের পেছন দিকটা পুরোটাই হচ্ছে গ্লেসিয়ার জোন, একাধিক পাহাড়। এগুলো হচ্ছে আন্দিজ পর্বতমালার অংশ। আন্দিজ পর্বতমালা আমরা পড়েছি বইতে। এই পর্বতমালার শেষ প্রান্ত হচ্ছে এই আফওয়ান। হাঁটি গুটে নিয়ে এবার উঠছি। হাঁটি গুটে নিয়ে আমরা প্রবেশ করছি। রানা আলম হোসেনের ক্রুজের ভেতরে প্রবেশ করেছি। এক এক করে সবাই আসছে। আমাদের 752 নম্বর কেবিন। চঞ্চল এখানে প্রবেশ করে আছে। ঢুকেই আমাদের ওয়ার্ডরোব এবং অন্যান্য যে সমস্ত ফেসিলিটি সেইগুলো আছে। টয়লেটটা দেখি দিলাম। এই হলো টয়লেট। একেবারে আধুনিক ব্যবস্থা সহ এই টয়লেট ভাবাই যায় না। লাক্সারি ক্রুজের একটি অদ্ভুত ব্যাপার। এখানে আপনি ওয়াইন এবং হার্ড ড্রিঙ্কস খাওয়ার ব্যবস্থা আছে, চা কফির ব্যবস্থা আছে, লেখালেখি করার জন্য টেবিল, দুটি বেড এবং সামনে একটা উন্মুক্ত ব্যালকনি। যে ব্যালকনি থেকে আমরা সব কিছুই দেখতে পাবো। এই মুহূর্তে আমরা ক্রুজে প্রবেশ করেছি। এখন বেলা প্রায় 5টা বাজে। 5:30 থেকে আমাদের ব্রিফিং শুরু হবে। তার আগে এই ব্যালকনি থেকে একবার দেখে নেওয়া। এই ইউসুয়া শহর। আমরা সেই শহর থেকেই এইমাত্র এলাম। আগামী দিনে আমরা আরও যা যা দেখব তা ধরে রাখার চেষ্টা করব। এগুলো জাহাজ সামনের দিকে এগোচ্ছে। দূরে ওই গ্যাপ দিয়ে গিয়ে আটলান্টিক মহাসাগরে পড়বে এবং ট্রেক প্যাসেজ রাত 2 নাগাদ। জাহাজের এখান থেকে কন্ট্রোল হচ্ছে, স্যাটেলাইটে সব কিছু, ওয়াইফাই কি নেই এই জাহাজে। লাক্সারির চরম, কিন্তু নিরাপত্তায় সর্বশ্রেষ্ঠ। 1896 সাল থেকে এই হার্টেরগুটেন এই জাহাজ ব্যবসা এবং তারা সারা পৃথিবীতে সম্মান কুড়িয়েছে। সে হার্টিগুটেনের জাহাজ আজকে আমাদের নিয়ে চলেছে অ্যান্টার্কটিকা। সারা পৃথিবীর বহু মানুষ বিভিন্ন দেশ থেকে এসছেন, তাদের সাথে পরিচয় হচ্ছে। আগামী দিনে আরও আমরা অন্তর্ভাবে অনেক কিছু জানতে পারবো। এটাই আমার সব থেকে সেরা প্রাপ্তি। আমুনসেন সেই জাহাজ যাতে করে আমরা অ্যান্টার্কটিকা অভিযানে যাব। প্রথমের জাহাজটি সেইটি আমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। 4:30টার পর আমাদের বোর্ডিং শুরু হবে সেই জাহাজে। তার আগে কেনাকাটা, এই বসুয়া শেষ পৃথিবীর শেষ প্রান্তটাকে একটু পায়ে হেঁটে ঘুরে নিলাম। এবার ধীরে ধীরে আমরা বাসে আবার আমরা হোটেল থেকে চলে যাব আমুনসেন হার্টিগুটেনের সে বিখ্যাত, পৃথিবী বিখ্যাত ক্রুজ। আগামী 10 দিন আমাদের থাকা খাওয়া সব এখানেই। আবার ফিরবো আমরা এখানে 17 তারিখে। একটু
আজকে এলাম জাহাজের 11 তলা। এইখান থেকেই ক্রুজকে কন্ট্রোল করা হয়। ক্যাপ্টেন এখান থেকেই জাহাজকে পরিচালনা করেন। এই বিশাল জাহাজের এক প্রান্ত থেকে এক প্রান্তে যেতেও অনেকটা সময় লেগে যায়। দেখে বোঝা যাচ্ছে যে এটা ক্রুদের বা ক্যাপ্টেনের এলাকা। তবে দেখার জন্য আমাদের সবাইকে অ্যালাউ করা হয়। হার্টের হোটেলে সে বিখ্যাত লোগো। আপনার সময় সন্ধ্যে 7:30। চলে এসেছি 10th ফ্লোরে, জাহাজের ওপেন ডেক। ঠান্ডা হাওয়া বইছে। দূরে অসুয়াকে ছেড়ে চলে এসেছি। সূর্য পশ্চিম প্রান্তে অস্ত যাচ্ছে। Hello. Hi. Hi. This is Luciana. Oh, you're from সবাই দূরে রইল। আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি ব্রেক প্যাসেজের দিকে। সারা পৃথিবীর পর্যটকরা প্রায় 450 জনের মতো এই জাহাজে আছে। এই জাহাজটাকে ঘুরে দেখতে গেলেও 1 ঘন্টার উপর সময় লেগে যাবে সব মিলিয়ে। ধন্যনা বন্ধু সেন ক্রুজ অবশেষে সন্ধ্যে ঠিক 6:18 স্টার্ট করেছে। দূরে সেই ওসুয়াকে ছেড়ে আমরা ধীরে ধীরে ড্রেক প্যাসেজের দিকে এগিয়ে চলেছি। ড্রেক প্যাসেজ রাত্রি 2টো নাগাদ আমরা ওখানে পৌঁছবো। আর উত্তাল সমুদ্রকে ফেস করতে হবে। যদিও আকাশ বা মানে প্রাকৃতিক কোনো দুর্যোগের খবর না থাকায় বললো তোমরা এই উত্তাল সমুদ্রের ইয়েটা বা উত্তাল সমুদ্রের যে অভিজ্ঞতা সেটা তোমরা অনুভব করতে পারবে না। তাই হতাশ হয়েও না, যেটুকু হবে সেটুকুতেও তোমরা এনজয় করতে পারবে। সেই রাত 2টোয় যখন ড্রেক প্যাসেজ আসবে সেই সময় আমরা অপেক্ষা থাকব। এবং সে সম্পর্কিত বহু লেকচার সেশনে আমাদেরকে ব্রিফিং করা হলো। এবং প্রতি মুহূর্তে একটা ইন্টারন্যাশনাল ক্রুজে কীভাবে মানে ইনফরমেশনগুলো প্রতিটা প্যাসেঞ্জারের কাছে পৌঁছে দেওয়া হয়, এটা না দেখলে বিশ্বাসই করা যেত না। আমরা প্রথম দিনের ক্রুজ শুরু করলাম। আগামী 10 দিন এইটাই আমাদের চলার এবং থাকার জায়গা। খাবার আগে নিজেদের কার্ডগুলো পাঞ্চ করে রুমে ঢুকতে হয়। পাশে সমুদ্র। ডিনারের জন্য আপাতত লাইন করেছে। সন্ধ্যে 6:30 থেকে 9টার মধ্যে ডিনার। সেই হিসেবে ঠিক টাইম। অজস্র রকমের খাওয়া অ্যাভেলেবল। দুর্লভ অভিজ্ঞতা। সবাই সবার বিছানায় যে চা খাচ্ছেন, কারণ
ইন্টারন্যাশনাল ক্রুজের বিভিন্ন ভাষাভাষীর সাথে বিভিন্ন দেশের মানুষ এসছেন। ন্যাচারালি খাবারও রকম ফের প্রচুর, এখানে বেছে নেওয়াটাই একটা বিরাট ব্যাপার। অন্তত আমার পক্ষে তো খুবই কষ্টকর ব্যাপার, বুঝে উঠতেই সময় লেগে যাচ্ছে। তুলে দেবো অর্থ ঘুরতে ঘুরতে পূর্ব প্রান্তে চলে এসেছি। ওসুয়া শহরের ওসুইয়া শহর, ওসুইয়া কথাটা, সেই শহরের পূর্ব প্রান্তে চলে এসেছি। এই হাটিগুটিনের আমাদের ডান দিকেই দাঁড়িয়েছে রোনা আমুনসেন যে জাহাজটি বা যে ক্রুজটা, সেই ক্রুজে আমরা যাব। লাক্সারি ক্রুজ শুধু নয়, আন্তর্জাতিক মানের অভিযান এই ক্রুজে সম্পন্ন হয়। আমরা এই ক্রুজে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে একমাত্র ক্রুজ যে অ্যান্টার্কটিকার 7টা দ্বীপে আমাদেরকে পেঙ্গুইন এবং শিল মাছ, তিমি সবার সাথে দেখা করানোর জন্য এই ক্রুজটি আমরা বেছেছি, বা হার্টিগুটেনের এত সুনাম সারা পৃথিবীতে। পুরো শহরের মাথাতেই বরফের চূড়ো, পেছন দিকে আরও অজস্র পিক আছে। ছোট্ট শহর, মাত্র 80,000 লোকের বসবাস। আমুনসেন এই ক্রুজে সময় ধরে ধরে একদম ব্যবস্থা এমন করা আছে, এই মুহূর্তে সকাল 9টা থেকে 11টা, 2 ঘন্টা ওয়াইল্ড লাইফ ওয়াচিংয়ের জন্য ওরা এখানে স্পেশাল বায়নাকুলার এবং সব কিছু রেখে সবাইকে আমন্ত্রণ হয়েছে। যাদের যাদের আগ্রহ তারা এসছেন, যেমন আমাদের আগ্রহ আমরা এসেছি, কিন্তু এখন পর্যন্ত সেরকম কিছু দেখতে পাইনি। যাই হোক, এই আমুনসেন ক্রুজ যেহেতু পৃথিবীর এমনি এমনি বিখ্যাত নয়, সকাল থেকে প্রত্যেকটা ফ্লোরে বিভিন্ন প্রোগ্রাম, যার যেটা আগ্রহ সে সেটা যাতে দেখতে পায় সেই জন্য ব্যবস্থা করা আছে। সামনে সমুদ্র, ঢেউয়ের মাপ 1.5 থেকে 2 মিটার এই মুহূর্তে, তাই মাথা টাল খেলেও মানুষ এখনো অসুস্থ হয়ে পড়েনি। 10th ফ্লোরে সাউনাবাদ নেওয়ারও জায়গা আছে, স্মোকিং জোন, এখানে অনেকে সাউনাবাদ নিচ্ছে। সুইমিং পুল নয়, সাউনাবাদ নেওয়ার জায়গা। উন্মুক্ত ডেক, আটলান্টিক মহাসাগরের উপর ভাসছি অ্যান্টার্কটিকার পথে। সুবীর প্রীতম আমাদের ট্যুর ম্যানেজার, কাকাবাবু। I'll definitely go down there once we get to it. See the view. লিফটে করে 10 তলায় যাচ্ছি। Going for a walk. Top floor. You are going for a walk. Oh, very nice. বসেই আছে, সারাক্ষণ খেয়ে যাচ্ছে।
আমরা এবার একটু রিল্যাক্স করতে না, তখন অনেক ডিউটি করা হলো। শিডিউল অনুযায়ী যা যা করার সব করা হয়ে গেছে, কাল থেকে ল্যান্ডিং শুরু। সুতরাং আমরা এবার প্রস্তুত হচ্ছি অন্যরকম। বিনা পয়সায় যত ইচ্ছে খাও, যত রকমের হয় সব খাও, কেউ বারণ করছে না। যদিও খাচ্ছি না আমরা, আজকে একটু ইচ্ছে হলো আমাদের, তাই আমরা আজকে একটু ড্রিঙ্কস নিয়ে বসবো রিল্যাক্স করার জন্য। Anything else?